ছাত্রছাত্রীর লাইফটা কি, বা আপনারা কেন লেখাপড়া করবেন, লেখাপড়া করে আপনাদের লাভটা কি, কিছু এমনই টপিকস নিয়ে আজকে কথা বলবো। তো কথা বলার আগে কিছু আপনাদের রিকোয়েস্ট করব যে কথাগুলি বলা হবে সেই কথাগুলি হয়তো আমার সঙ্গে যতজন জড়িত রয়েছেন, অতএব সেই সমস্ত লোকই এই জিনিসটাকে বুঝতে পারবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তো হাই হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ছাত্রছাত্রী লাইফটা কি জিনিস? ছাত্রছাত্রীরা যে লেখাপড়া করবেন, কেনই বা করবেন? আজকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রায় 5 থেকে 10 বা এইচএস বা বিএ কমপ্লিট করছেন, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটাই যে আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করুন। কারণ এই লেখাপড়াটা যদি আপনার লাইফ থেকে বেরিয়ে যায়, দ্বিতীয়বার আপনি চান্স পাবেন না, ঘুরে দাঁড়াতে পারবেন না। যেই সোর্সটা নিয়ে আপনি মাঠে নেমে পড়েছেন, আপনি যেই জিনিসটা নিয়ে লেখাপড়া চর্চায় রয়েছেন, সেই জিনিসটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনার ভবিষ্যৎ লাইফটা অনেক লড়াইয়ের মধ্যে চলে যাবে। যদি 20টা বছর যদি আপনি লেখাপড়ার মধ্যে যদি কাটিয়ে দেন ভালোভাবে, একটা ভালো রেজাল্ট করে, আপনার ভবিষ্যৎ 70% অনেকটাই উজ্জ্বল হতে পারে। তাই লেখাপড়া এজন্যই করবেন যে সমাজে লেখাপড়া করেই যে আপনি যে চাকরি করবেন তার মানে এটা নয়। লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য অনেকজন লেখাপড়া করতে চায়। তাই লেখাপড়াকে কখনোই মনে করিয়েন না যে লেখাপড়া করেই যে চাকরি করতে হবে, এটা কোনো মানে নেই। লেখাপড়া করা হয় একটাই কারণ, যে সমাজে বাঁচতে হলে লেখাপড়াটা অত্যন্ত প্রয়োজন। যেটা হয়তো আমরা এখন বুঝতে পারছি যে হয়তো গত দিনে যদি আমি সেই জিনিসটা যদি আমার মধ্যে যদি থাকতো, বা সেই জিনিসটা আমি যদি, তাহলে হয়তো আজকে বলতে পারতাম না। আজকে সেই ভুলটা বুঝতে পেরেছি, তাই আপনাদের সামনে রাখতে পারছি যে লেখাপড়াটা আপনাদের কি জিনিস। কোনো জায়গাতে আজকাল কোনো জায়গাতে যদিও বা আপনি কোনো জবের অফার যদি পেয়ে থাকেন, সেই জবটা যদি করতে যান, একটা লেখাপড়ার একটা দাম আছে। সেই জায়গাতে আপনার অবশ্যই কোয়ালিফাইড দেখবে যে আপনি কত পার্সেন্টেজে পাস করেছেন, আপনার কোন সাবজেক্টে কত নম্বর থাকে, এগুলো অবশ্যই দেখছেন। যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি, আমার মনে হচ্ছে যে আপনি একটা সাকসেস জায়গাতে থাকবেন। অতএব লেখাপড়া করবেন আপনার ভবিষ্যতের জন্য। বাবা মা যদিও বা আপনাকে 2 টাইম খেতে যদিও বা না জুটে আপনার মধ্যে, তবুও আপনি লেখাপড়াটার জন্য অবশ্যই চেষ্টা করবেন। লেখাপড়াটা যদি আপনি করে নেন, ভবিষ্যতে যেই জিনিসটা আপনি কষ্টটা বুঝতে পারছেন যে আমার লেখাপড়া করতে গিয়ে এই কষ্টটা হয়েছে, সেই জিনিসটা আপনার একটা গর্ব থাকবে যে আমি এই কষ্ট করে আমি লেখাপড়াটা করেছিলাম বলে আজকে আমি এই জায়গাতে এসেছি। অতএব লেখাপড়াটার জন্য গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, গুরুত্বপূর্ণ একটা লাইফের একটা পর্ব। অতএব এই জিনিসটাকে ভুল করার চেষ্টা করবেন না।